Hello students, সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছো ক্লাছ 11 আৰু এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে। আমি পঢ়ি আছিলো ক্লাছ 11 চেপ্টাৰ নম্বৰ 3 মোশন ইন এ ষ্ট্ৰেট লাইন আৰু সেইটো চেপ্টাৰৰ এটা নতুন টপিক আজি আমি পঢ়িম ইকুৱেশ্যনছ অফ মোশন বাই গ্ৰাফিকেল মেথড। অলৰেডি আমি ইকুৱেশ্যনছ অফ মোশন তিনটা আছিলে যে সেই তিনটা আমি ক্যালকুলাস মেথড ইউজ কৰি পেলানি প্ৰুফ কৰিছিলো আৰু আজি আমি সেই একেটা ইকুৱেশ্যনকে গ্ৰাফিকেল মেথড ইউজ কৰি পেলানি প্ৰুফ কৰিম। এই বস্তুটো তোমালোকে ক্লাছ 9 ত পাই আহিছা, তথাপিতো মই এবাৰ দেখাই দিব বিচাৰিছো। ক্লাছ 9 ত তোমালোকে গ্ৰাফিকেল মেথড ইউজ কৰি ইকুৱেশ্যনছ অফ মোশন কেইটা প্ৰুফ কৰিছা। ইকুৱেশ্যনছ অফ মোশনৰ কথা কওঁতে মই এটা কথা কৈছিলো যে আমি যিমান বিলাক এই ইকুৱেশ্যনছ অফ মোশন গিটা ক্ষেত্ৰত সদায় এটা বস্তু কনস্ট্যান্ট থাকে আৰু এই কনস্ট্যান্ট থকা বস্তু হৈছে কি এক্সিলাৰেশন। ইয়াতে যেটা এক্সিলাৰেশন আছে এক্সিলাৰেশনটো কি থাকিব কনস্ট্যান্ট থাকিব। মানে আমি গোটেই ইকুৱেশ্যনছ অফ মোশন কেইটা কনসিডাৰ কৰিম ফৰ ইউনিফৰ্ম এক্সিলাৰেশন। ইউনিফৰ্ম এক্সিলাৰেশনৰ কাৰণে তুমি এই ইকুৱেশ্যনছ অফ মোশন কেইটা ইউজ কৰিব পাৰিবা। সো গ্ৰাফিকেল মেথড ইউজ কৰিম যেতিয়া মই এটা গ্ৰাফ ড্ৰ কৰিব লাগিব। সো মই ফাৰ্স্ট এটা গ্ৰাফ ড্ৰ কৰি লৈছো। মই ড্ৰ কৰিম এটা ভেলোচিটি টাইম গ্ৰাফ এটা ড্ৰ কৰিম, য'ত মই x axisত টাইম লৈ লম আৰু y axisত কি লৈ লম মই ভেলোচিটি। আৰু হিদিনা আমি ইউনিফৰ্ম এক্সিলাৰেশনৰ কাৰণে যেতিয়া ভেলোচিটি টাইম গ্ৰাফ ড্ৰ কৰিছিলো, সেই ভেলোচিটি টাইম গ্ৰাফডাল আমি কেনেকুৱা ধৰণৰ পাইছিলো, এডাল ষ্ট্ৰেট লাইন পাইছিলো। সো AB এটা গ্ৰাফ লৈ ললো, ভেলোচিটি টাইম গ্ৰাফ, ঠিক আছে। আৰু AB যেটো ভেলোচিটি টাইম গ্ৰাফ হ'ব, এই গ্ৰাফটো এটা ষ্ট্ৰেট লাইন। কেলে ষ্ট্ৰেট লাইন হৈছে, বিকজ এই গ্ৰাফটো আমি কাৰ কাৰণে ড্ৰ কৰিছো, ফৰ ইউনিফৰ্ম এক্সিলাৰেশন আমি কি কৰিছো ড্ৰ কৰিছো। এই কাৰণে গ্ৰাফটো এটা কি হৈছে ষ্ট্ৰেট লাইন হৈছে। ধৰি ললো টাইমটো যেতিয়া 0 আছিল তেতিয়া ভেলোচিটিটো আছিল u। দ্যাট মিন্স আমাৰ যেটো বডি আছিল, বডিটোৰ যেটো ইনিশিয়াল ভেলোচিটি আছিল, সেই ইনিশিয়াল ভেলোচিটি কি আছিল u। টাইম পাস হৈ গৈ আছে, টাইম গৈ আছে, যিমানে টাইম গৈ আছে সিমানে আমি কি দেখিছো যে ভেলোচিটিটো ইনক্ৰিজ হৈ গৈ আছে। আৰু ভেলোচিটিটো ইনক্ৰিজ হৈ গৈ এটা সময়ত ভেলোচিটিটো হৈছে সাপোজ v। আৰু ভেলোচিটিটো যেতিয়া v হৈছে তেতিয়া সাপোজ টাইমটো হৈছে কি t। এটা টাইমটো হৈছে কিমান t হল। এতিয়া আমি কি কৰিলো, ইয়াৰ পৰা এডাল পারপেন্ডিকুলার ড্র কৰিলো এডাল, ঠিক আছে। ইয়াৰ নাম দিলো সাপোজ c আৰু এই পইণ্টৰ নাম দিলো সাপোজ d, ঠিক আছে। ফিগাৰটো মই বুজি পাইছো বুলি ভাবিছো। এই এংগলটোৰ নাম দিলো মই থিটা। এই এংগলটোৰ নাম দিলো থিটা। থিটা হৈছে এই যেডাল লাইন আছে, AC যেডাল লাইন আছে, এই AC লাইনডালৰ লগত AB যেটো গ্ৰাফ আছে, এই গ্ৰাফটোৰ পৰা এংগল AC লাইনডালৰ লগত যদি থিটা এংগল কৰিছে, তেতিয়াহ'লে ডেফিনেটলি x এক্সিস বা টাইম এক্সিসৰ লগত থিটা এংগলে কৰিব, বিকজ টাইম এক্সিস আৰু AC এই দুইডাল কি হৈছে প্যাৰালেল হৈছে, ঠিক আছে। এতিয়া যদি আমি ফিগাৰটো চাওঁ, ফিগাৰটোৰ পৰা আমি কিছুমান কথা ক'ব পাৰিম। সেইবিলাক হৈছে কি, OA ইকুৱেল টু কিমান, OA ইকুৱেল টু হ'ব কিমান u, OA ইকুৱেল টু হ'ব কিমান u। এই পইণ্টটো সাপোজ মই নাম দিলো, এই পইণ্টৰ নাম দিলো সাপোজ মই e। তাহলে OE ইকুৱেল টু কিমান হ'ব, OE ইকুৱেল টু কিমান হ'ব v হ'ব। OE ইকুৱেল টু কিমান হ'ব v। OE ইকুৱেল টু v যদি হয় তেতিয়াহ'লে DB ইকুৱেল টু কিমান হ'ব v হ'ব। DB ইকুৱেল টু কিমান হ'ব v, DB ইকুৱেল টু and OD ইকুৱেল টু কিমান হ'ব t হ'ব। OD ইকুৱেল টু কিমান হ'ব t। এই বস্তু কেইটা আমি কি ক'ব পাৰিম, গ্ৰাফটো চাই পেলাই ক'ব পাৰিম। OD ইকুৱেল টু t, OE ইকুৱেল টু v, OA ইকুৱেল টু কি u। এটা আমি ফাৰ্স্ট ইকুৱেশ্যন অফ মোশনটো ডিৰাইভ কৰিম। তো আমি হিদিনা যেতিয়া ভেলোচিটি টাইম গ্ৰাফ কৰিছিলো, ভেলোচিটি টাইম গ্ৰাফ কৰোতে আমি এটা কথা কৈছিলো যে কি, the slope of velocity time graph gives acceleration।
মানে acceleration is equal to the slope of velocity time graph তেতিয়াহলে acceleration equal to কি হ'ব slope of velocity time graph and slope to কিমান হ'ব tan theta slope to কিমান হ'ব tan theta এতিয়া আমাৰ এই যেটো right angle triangle আছে ACB যেটো right angle triangle আছে সেই right angle triangle টোৰ পৰা যদি মই tan theta উলিয়াও তেতিয়া কিমান হ'ব perpendicular BC divided by base AC কিমান হ'ব BC by AC tan theta equal কিমান হ'ব BC by AC এতিয়া যদি মই চাও AC to কাৰ equal AC equal to OD so AC জায়গাত মই কি বহাব পাৰিম OD পুট কৰিব পাৰিম BC জায়গাত মই কি বহাব পাৰিম BC equal to কি হ'ব actually AE হ'ব BC equal to হ'ব কিমান AE so BC জায়গাত মই কি বহালো AE বহালো next AE এর ভ্যালু তো ডাইরেক্টলি আমার ওচৰত নাই AE এর ভ্যালু তো আমার ওচৰত ডাইরেক্টলি নাই আমি এনেকুৱা ধৰণে বহাব পাৰো OE minus OA যদি মই OE minus OA কৰো তেতিয়াহলে মই কি পাম AE পাম সো আমি এই কামটোকে কৰিম এতিয়া তাহলে OD আহিলে AE এর জায়গাত মই কি লিখিম OE minus OA এতিয়া OE এর যদি ভ্যালুটো চাও আমি OE এর ভ্যালুটো কিমান V OA এর ভ্যালুটো কিমান U OD এর ভ্যালুটো কিমান T তাহলে A ইকুয়াল টু আমি কিমান পালো V minus U by T যদি মই ক্রস মাল্টিপ্লিকেশন কৰি দিও V minus U ইকুয়াল টু পাম AT implies V ইকুয়াল টু কিমান পালো U plus AT এটো হৈছে আমাৰ ফার্স্ট ইকুয়েশন অফ মোশন এনেকুৱা ধৰণে আমি গ্ৰাফিক্যাল মেথড ইউজ কৰি পানি এই ইকুয়েশন অফ মোশনটো আমি কি কৰিব পাৰো প্ৰুফ কৰিব পাৰো ঠিক আছে বুজি পাইছে সবে তো স্ক্রিনশট লৈ তোমালোকে নোট কৰি লবা নেক্সট আমি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন আমি প্ৰুফ কৰিম সেকেন্ড ইকুয়েশন অফ মোশন মই দিছো তো আমি হিদিনা ভেলোসিটি টাইম গ্রাফত পঢ়োতে আৰু এটা বস্তু পঢ়িছিলো যে ডিসটেন্স ট্রাভেল ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ ডিসটেন্স ইজ ইকুয়াল টু পঢ়িছিলো এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম এটা আমাৰ এটা ভেলোসিটি টাইম গ্রাফটো হৈছে AB তো তেতিয়াহলে ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি হ'ব এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ মানে এরিয়া ABDO এরিয়া ABDO এটো এটা এই এরিয়া ABDO টোক আমি দুটা পাৰ্টত ভাগ কৰিব পাৰো এটো এটা হৈছে ট্ৰায়াঙ্গল আৰু এটো এটা হৈছে কি ৰেক্টেঙ্গল তো সো আমি ধৰিব পাৰো কি এরিয়া অফ ACB প্লাস এরিয়া অফ OACD এনেকে আমি দুটা পাৰ্টত ভাগ কৰিব পাৰো এটো এটা ট্ৰেপিজিয়াম একচুয়ালি ABDO এটো এটা ট্ৰেপিজিয়াম এই ট্ৰেপিজিয়ামটোক আমি দুটা পাৰ্টত ভাগ কৰিব পাৰো এটা হৈছে ABC বা ACB এটা ট্ৰায়াঙ্গল আৰু এটা OACD এটো এটা কি ৰেক্টেঙ্গল এতিয়া ট্ৰায়াঙ্গলৰ এৰিয়াটো কিমান হয় হাফ ইনটু বেস ইনটু হাইট হাফ ইনটু বেস ইনটু হাইট বেস কিমান AC height BC half into base into height area of triangle plus area of OACD মানে rectangle বুলি কলে কিমান হ'ব OA length into breadth length to কিমান OA sorry length to OD ললো OD into OA length into breadth ঠিক আছে এতিয়া ইয়াত AC এর ভ্যালু যদি চাও AC is equal to কিমান OD তো AC এর জায়গাত মই কি পুট কৰিব পাৰিম OD পুট কৰিব পাৰিম BC এর ভ্যালুটো আমাৰ ওচৰত ডাইৰেক্টলি নাই তো BC এর ভ্যালুটো আমি উলিয়াব লাগিব OD এর ভ্যালুটো আমি কি পুট কৰিম আৰু O এর ভ্যালুটো আমি কি পুট কৰিব পাৰিম U পুট কৰিব পাৰিম ঠিক আছে যদি আমি কেনেকুৱা ধৰণে কৰিম চাও
এই যেটো ট্ৰায়াঙ্গল আছিলে এই ট্ৰায়াঙ্গলটোত কি পাইছিলো এক্সিলাৰেশন ইকুৱেল টু কি পাইছিলো tan থিটা পাইছিলো হয়নে এক্সিলাৰেশন ইকুৱেল টু tan থিটা তো তেতিয়াহলে a ইকুৱেল টু কিমান হ'ব tan থিটা ইকুৱেল টু কিমান হয় পাৰপেন্ডিকুলাৰ বাই বেস bc বাই ac bc বাই ac তেতিয়াহলে a ইকুৱেল টু কিমান পাম আমি bc বাই ac ৰ ভ্যালুটো হ'ব কিমান ac মানে od ac মানে od od ৰ ভ্যালুটো কিমান t তেতিয়াহলে আমি কিমান পাম bc ইকুৱেল টু কিমান পাম a t তো ইয়াত আমি bc ৰ ভ্যালুটো কি পুট কৰিব পাৰিম a t পুট কৰিব পাৰিম so the half পুট কৰিলো ac ৰ ভ্যালুটো কিমান বুলি কৈছিলো ইকুৱেল ac ইকুৱেল টু od ইকুৱেল টু t bc ৰ ভ্যালুটো কিমান পালো আমি a t পালো od ৰ ভ্যালুটো কিমান পালো t পালো আৰু o এর ভ্যালুটো কিমান পালো u পালো তেতিয়াহলে এটো যদি কৰো হাফ at স্কয়ার হ'ব প্লাস ut হ'ব so therefore s equal to ut plus half at square এটি হচ্ছে আমার কি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন s equal to ut plus half at square ঠিক আছে হ'ব সো এনেকুৱা ধৰণে আমি সেকেন্ড ইকুয়েশন অফ মোশনটো প্ৰুভ কৰিব লাগিব সো এটো তোমালোকে স্ক্ৰিনশ্বট লৈ লবা লৈ প্লানি তোমালোকে কৰিবা সবে নেক্সট আমি থার্ড ইকুয়েশন অফ মোশনটো প্ৰুভ কৰিব লাগিব থার্ড ইকুয়েশন অফ মোশন এটো মই দিছো নাম্বার 3 যেটো ইকুয়েশন অফ মোশন আছে আমি এটো প্ৰুভ কৰিম হেতুটো আমি কি লিখম s equal to area under velocity time graph area of ABDO area of ABDO the ABDO to is a trapezium or area to কি আসলে half into sum of the parallel sides the parallel sides কোন কিটা OA আৰু DB OA আৰু DB so এটো কিমান হ'ব OA plus DB or OA plus DB sum of the parallel sides into perpendicular distance between the parallel sides OA আৰু BD বা DB এই সাইড দুটাৰ মাজৰ পারপেন্ডিকুলার ডিসটেন্স হলো কিমান OD ঠিক আছে বা OD নিলিখি আমি OD এর জায়গাত আমি AC লিখিব পাৰো ঠিক আছে OD এর জায়গাত আমি কি লিখিব পাৰো AC লিখিব পাৰো ঠিক আছে বা আমি OD লিখি এটা O এর ভ্যালুটো আমাৰ কি বলবো O এর ভ্যালুটো আছে U DB এর ভ্যালুটো DB is equal to V হবে আমি লিখব half into O এর ভ্যালুটা আমি কি লিখব পারো O এ লিখিব পারো এতিয়া DB এর ভ্যালু DB এর জায়গায় আমি কি লিখব পারো OE লিখব পারো আর OD এর জায়গায় আমি কি লিখব পারো AC লিখব পারো এতিয়া আমি আকৌ এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটো পাম এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটো পাম এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটোৰ পৰা আমি AC এর ভ্যালুটো লিখব আমি জানো যে কি A ইকুয়াল tan থিটা and tan theta equal to কিমান হ'ব BC by AC BC by AC তেতিয়াহলে A equal to BC to আমি কেনেকৈ লিখিব পাৰো BC is equal to AE AE by AC এটা AE এর ভ্যালুটো আমি কেনেকৈ লিখিব পাৰো AE AE to আমি লিখিব পাৰো OE minus OA OE minus OA so আমি লিখিলো কি OE minus OA divided by AC তেতিয়াহলে AC equal to কি হ'ব OD মানে T বা AC আছে এতিয়া আমি কি কৰিম A equal to OE এর ভ্যালুটো পুট কৰিম OE এর ভ্যালুটো কিমান V OA এর ভ্যালুটো কিমান U আর AC এটো AC তেতিয়াহলে আমি AC ইকুয়াল টু কিমান হ'ব AC ইকুয়াল টু হ'ব কিমান V minus U by A so A যেটো ট্রায়াঙ্গল আছে বা A যেটো ফিগার আছে ফিগাৰটোৰ পৰা আমি AC এর ভ্যালু পালো কিমান
v minus u divided by a আৰু এই বস্তুটোকে আমি ইয়াত a c জায়গাত পুট কৰিম ঠিক আছে so first o a ভ্যালুটো পুট কৰিলো o a ভ্যালুটো কিমান হ'ব u o e ভ্যালুটো হ'ব v আৰু a c ভ্যালুটো হ'ব কিমান v minus u divided by a এতিয়া যদি আমি চাও ইয়াত আছে v plus u এফালে আছে v minus u তেতিয়া হলে ফর্মুলা যদি এপ্লাই কৰো কিমান হ'ব a square minus b square a plus b all into a minus b তেতিয়া হলে কি হয় a square minus b square b square minus a square তলত কি আছে 2 আছে আৰু a আছে so আমি s equal to পালো v square minus u square divided by 2a s equal to তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি কৰি দিম মই কি পাম v minus u square equal to 2as implies v square equal to u square ইফালে পঠাই দিলো u square plus 2as এটো হৈছে আমাৰ থাৰ্ড ইকুৱেশন অফ মোশন সো এনেকুৱা ধৰণে আমি ইকুৱেশন অফ মোশনটো প্ৰুভ কৰিব পাৰো থাৰ্ড ইকুৱেশন অফ মোশনটো আমি প্ৰুভ কৰিম সো আশা কৰিছো তোমালোকে ক্লাসটো বুজি পালা যদি কিবা ডাউটস থাকে তেতিয়াহলে তোমালোকে মোক জনাবলৈ নাপাহৰিবা তোমালোকে মোক WhatsApp-ত কন্টাক্ট কৰিব পাৰা বা ফোন কৰিব পাৰা যদি তোমালোকৰ কিবা ডাউটস থাকে মোৰ ফোন নম্বৰ হৈছে 8399047794 খুব সোনকালে আৰু এটা নতুন ভিডিঅ লৈ তোমালোকৰ মাজলৈ আহি আছো সো আজি ক্লাসটো ইমানতে সামৰিছো থ্যাংক ইউ